আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল কারামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'allamahu মিনাল বায়ানি মা লাম يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله মোহাব্বতের সাথে প্রাণ খুলে সবাই বলি আল্লাহুম্মা وعلى آل سيدنا আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম তিনি আমাদেরকে পবিত্র জুমা নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার মতন সুযোগ দান করেছেন। সেই মহান মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মহাব্বতের সাথে আরো বলি আলহামদুলিল্লাহ। বিগত জুমায় আলোচনা হচ্ছিল নামাজ সম্পর্কে, মনে আছে সবার? নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতটা মানুষের নৈতিকতার শিক্ষা দেয়, মানুষকে পাপাচার থেকে বিরত রাখে, মানুষকে অশ্লীলতা থেকে বিরত রাখে, মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। কোন জিনিস রাখে বলেন? সবাই জবান ছেড়ে বলেন কোন জিনিস? নামাজ। তাহলে আমরা নামাজ আদায় করি, পাপ কাজও করি, সব অন্যায় কাজও হয়, জুলুমও হয়, মাছ হত্যা হয়, সব কিছু হয়। তাহলে আমাদের দ্বারা নামাজ সঠিক হচ্ছে না, এটাই তো আলোচনা হচ্ছিল। আমার বন্ধুগণ দেখেন, নামাজ আজকের মুসলমানদের ইবাদতের জায়গা কোথায়? আল্লাহর ঘরে না? আল্লাহর ঘরে আজকে যেহেতু নামাজ সম্পর্কে আলোচনা আছে, এদিকে যাচ্ছে, একটুখানি কাজ নদী যাওয়া যাচ্ছে না, যে আজকের মসজিদ সবচাইতে নিরাপদ স্থান নাকি? তাহলে মুসলমানদের কলঙ্ক দেওয়ার জন্য এক শ্রেণীর লোক কি বলেন, মসজিদের ভিতরে এখন অশ্লীলতা করছে না?
আপনারা বিগত 2 সপ্তাহ যাবৎ দেখছেন মানে মিডিয়ায় একটা জিনিস দেখতেছেন না, ভাইরাল হয়েছে যে আজকের একজন 5ম শ্রেণীর ছাত্রী, কোন ক্লাসে পড়ে, 5ম শ্রেণীতে পড়াশোনা করে এমন একটা ছাত্রী, তাকে উলঙ্গ করে হত্যা করে মসজিদের 2 তলায় তার সালোয়ার ছিঁড়ে ওই দড়ি দিয়ে গ্রিলের গায়ে পেঁচাই রেখেছে। তাহলে এটা কোনো মুসলমানের কাজ? যারা বলেন কাজ হতে পারে আমার ভাইরা? তাহলে আমরা যেখানে বলছি মুসলমানদের ইবাদতের স্থান হলো মসজিদ, এই মসজিদ এইটা নিয়ে মুসলমানদেরকে ঘাড়ে কলঙ্ক দেওয়ার জন্য এক শ্রেণীর লোক লেগেছে, বলেন ঠিক কিনা আমার ভাইরা? আমি এইটা বলতে চাই যে এই নরপশু যে মসজিদের ভিতরে একজন মহিলাকে উলঙ্গ করে মসজিদে ঝোলাই রাখতে পারে, এর মতন আমার মনে হয় যে বাংলাদেশ সরকারের কাছে কিংবা প্রশাসনের কাছে আবেদন, এই শ্রেণী যারা করেছে তাদেরকে ধরে এই মসজিদের সামনে গাছে ঝোলে ক্রস ফায়ার দেয়। এদের কোনো বিচারের দরকার নাই, ক্রস ফায়ার দেওয়া উচিত, ঠিক কিনা বলেন? তার কারণ হলো মসজিদে রাখতে পারে, একটা উলঙ্গ মহিলাকে লাশ ঝোলাই রাখতে পারে আমার বন্ধুগণ? তাহলে এইগুলো এখন চলতেছে। তার কারণ আজকের আমাদের মনে হচ্ছে আমরা যখন পড়াশুনো করেছি, ইতিহাস থেকে পড়েছি, আইয়ামে জাহিলিয়ার একটা যুগ পড়েছি না? আপনারা পড়েছেন তো, সবার পড়তে হয়েছে। এই জাহিলিয়ার যুগের বর্বরতা একটা অনুষ্ঠান অধ্যায় ছিল। এই জাহিলিয়া যুগের বর্বরতা এগুলো কি আজকের আমাদের সমাজে জাহিলিয়া যুগের বর্বরতা হার বানাই দিচ্ছে মনে হয়, ঠিক কিনা? তারা যা করেছে তার চাইতে আমরা মনে হয় এখন কি আরো অভিনব কায়দায় কাজ করে যাচ্ছি আমার ভাইরা। এই জন্য এটার একমাত্র কারণ হলো আইয়ামে জাহিলিয়ার যে এই সমস্ত গুলো প্রচলন হলো, এই কার্যক্রমগুলো চালু হচ্ছে এই জন্য যে আজকের আমাদের সমাজে কোরআনের বিধান না থাকার কারণে, বলেন ঠিক কিনা? কোরআনের বিধান যদি থাকতো তাহলে আজকের আমার বন্ধুগণ একজন মহিলাকে তো ধর্ষণ করা দূরের কাছে, মেরে ফেলা তো দূরের কাছে, একজন মুসলমান একজন যুবক একটা মেয়ের দিকে চোখ তুলে তাকাবে এর সাহস পেত না, বলেন ঠিক কিনা? তার কারণ আজকের আমাদের ভিতর থেকে কোরআন উঠে গেছে, আমাদের সমাজ থেকে কোরআনের আইন আমরা বাদ দিতে চলেছি, আমাদের রাষ্ট্র থেকে কোরআন বাদ দিতে চলেছি। এই জন্য আমাদের কোরআনের বিধান না থাকার কারণে আজকের মানুষরা এই পাপ কাজে লিপ্ত হচ্ছে। কোরআনের বিধান কি? যদি একজন বেবিচারিণী ধরা পড়ে, তাকে বিবাহিত যদি হয় কোমর পর্যন্ত দাবাই দিয়ে কি করো? পাথর মেরে হত্যা করো। তাহলে এই রকম একটা যদি এই আপনাদের এলাকায় এরকম একটা কাজ যদি ঘটে, আর এই মসজিদ কিংবা ঈদগাহের সামনে যদি এই রকম একটা পুরুষ কিংবা মহিলাকে এরকম সাজা দেওয়া হয়, তার বলেন এই এলাকায় এরকম একটা ধর্ষণ আর হবে? এলাকায় কেন, সময় এই বাংলাদেশে মনে আর হবে না। তাই আল্লাহর বিধান কত দামি, কিন্তু আমরা সেটা মানতে রাজি না। আজকে আমরা যারা হজে গেছি দেখেছেন, আরাফার ময়দানে লক্ষ লক্ষ পুরুষ মহিলারা এক জায়গায় থাকে না? আজ পর্যন্ত শুনেছেন যে একটা পুরুষ লোক একটা মেয়ে লোকের একটা আঁচল ধরে টান দিয়েছে? তার কারণ সেখানে কোরআনের আইন আছে, যদি ওই রকম পাওয়া যায় তাদের উপরে ওই কোরআনের বিচার করা হবে আমার বন্ধুগণ। তাই আমি বলছিলাম যে আজকের আমাদের সমাজ থেকে কোরআন উঠে যাওয়ার কারণে, আমাদের রাষ্ট্র থেকে কোরআন উঠে যাওয়ার কারণে আইয়ামে জাহিলিয়ার আমরা সেই পথকে অবলম্বন করেছি। আর যদি কোরআন আপনার আমার ভিতরে থাকতো তাহলে এইগুলো থাকতো না আমার বন্ধুগণ। আইয়ামে জাহিলিয়া বলতে দেখেন ওই সময় নারীদেরকে কি সম্মান ছিল, তাদের সম্মানকে পদদলিত করেছে আমার ভাইরা, আমার বন্ধুগণ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক বড় বড় পাপ করেছি, আপনি আমাকে তওবা করাই দিয়ে দেন। আমার ভাই, আমার বন্ধুগণ, এই কথাটা বলার কারণ হলো আজকের জাহিলিয়া যুগে যে সমস্ত নারীরা ছিল তারা যেমন লাঞ্ছিত অপমানিত হচ্ছে,
আজকের আমাদেরও সমাজে ওই রকম কায়দায় নারীরাও কিন্তু লাঞ্ছিত অপমানিত হচ্ছে। আমার ভাইরা আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় বড় পাপ করেছি, আপনি আমাকে কলেমা পড়াই দিয়ে দেন, আমি তওবা করতে চাই। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে কলেমা পড়াই দিলেন, মুসলমান তৈরি করে দিলেন। যখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই ব্যক্তি কলেমা পড়লেন, মুসলমান হলেন। হওয়ার পরে ওই ব্যক্তি অঝরে কান্না আরম্ভ করে দিয়েছেন, ফুপাইয়া ফুপাইয়া কাঁদতেছেন। আল্লাহর নবী তার কান্না দেখে বলল, তোমাকে কি হয়েছে? তুমি তো কলেমা পড়েছো, তোমার সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তারপরে তুমি কেন কান্না কাটা করতেছো? ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা পাপ করেছি যে পাপটা আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, আর ওই পাপটা আমার চোখের সামনে ভেসে উঠতেছে। আমি হৃদয়ের আর সামলাইতে পারতেছি না। আল্লাহর নবী বললেন যে তুমি কি বড় পাপ করেছো যে পাপের কারণে তোমাকে বারবার কান্না নিয়ে আসতেছে, তোমার অনুশোচনা হচ্ছে না? কি পাপ করেছো? ওই লোকটি তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে পাপটা করেছি আমার পাপের কাহিনীরা রাসূলের সামনে বর্ণনা করতেছেন। ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রচলন ছিল যখন আমাদের ঘরে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই কন্যা সন্তানটাকে আমরা মেরে ফেলে দিতাম। আর যদি কোনো পুরুষ সন্তান জন্মগ্রহণ করত, তাকে আমরা জীবিত রেখে দিতাম। তার কারণ হলো, কন্যা সন্তানটা যদি জীবিত থাকে তাহলে সমাজে মানুষের কাছে আমাদের মান সম্মান থাকে না। যদি বিয়ে দেই, লোকে আমাকে শ্বশুর বলবে, কিংবা আমাকে যৌতুক দেওয়া লাগবে। অনেক কিছুর কারণে আমরা মেয়েদেরকে বাঁচাই রাখতাম না। আমার বন্ধুরা, ওই লোকটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ হবে, আমার একটা বাচ্চা হবে। এমত অবস্থায় আমার স্ত্রীকে কি করলাম? বাবার বাড়িতে পাঠাই দিলাম। তখন বাবার বাড়িতে একটা বাচ্চা হলো, কি হয়েছে তা জানি না, এ খোঁজও আমি রাখি না। আমি এই অবস্থায় বাইরে ব্যবসার জন্য চলে গিয়েছি। অনেকদিন পরে ফিরে আসলাম। আসার পরে আমার বাড়িতে দেখলাম একটা ফুটফুটে সুন্দর বাচ্চা, মেয়ে বাচ্চা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, চাঁদের মতো পূর্ণিমা, চাঁদের মতন চেহারা, সুন্দর চেহারা। আমি আমার স্ত্রীকে ডেকে বললাম, স্ত্রী, এই যে সন্তানটা দেখা যায়, এই সন্তানটাই মেয়ে সন্তানটা কার? স্ত্রী বলল, প্রাণের স্বামী, এই সন্তানটা হলো আমাদের, কিন্তু আমি মারার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু তার চেহারার দিক তাকাইয়ে মারা যায় নাই। যেহেতু এত সুন্দর ফুটফুটে চেহারা, দেখলে মন শীতল হয়ে যাচ্ছে, এই জন্য মারতে পারে নাই। এখন ওই লোকের মনের ভিতরে কল্পনা জল্পনা এসে গেছে। তার দেখে মায়া জন্মাই গেছে যে ওই কন্যা সন্তানটাকে আমি কিভাবে মারবো। কিন্তু আবার মনের ভিতরে দাগ কাটতেছে, যদি না মারি তাহলে তো আমাদের মান সম্মান থাকবে না। একদিকে মনে করতেছে আমার কন্যা সন্তান এত সুশ্রী, এমন সুন্দর কন্যা সন্তান যে মনটা জড়াই যাচ্ছে। আবার মনে হচ্ছে যে আমি যদি না মারি তো লোকে আমার শ্বশুর বলবে, যৌতুক দেওয়া লাগবে, আমার সমাজে মান সম্মান থাকবে না, এই জন্য মেরে ফেলতে হবে। এক পর্যায়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একেবারে সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে ওই কন্যা সন্তানটাকে মেরে ফেলতে হবে, তার জীবিত রাখা যাবে না। আমি এই মনে করে আমার ওই সন্তানটিকে বললাম, আম্মা জান, আমরা তোমার নানার বাড়িতে বেড়াতে যাব, তুমি তৈরি হয়ে নাও, রেডি হয়ে নাও, গুছাই নিয়ে নাও। ওই কন্যা সন্তানটা দৌড়ায় যে তার মায়ের কাছে বলল, আম্মা, আমার আব্বু আমাকে আমার নানার বাড়িতে নিয়ে যাইবে, আমাকে একটু সুন্দর করে সাজাই দিয়ে দাও। আম্মা সাজাই দিলেন। আমার বন্ধুগণ, ওই লোকটি যখন ওই কন্যা সন্তানটিকে নিয়ে যাচ্ছেন, যাইতে যাইতে একটা মাঠের ভিতরে চলে গেল। ওই কন্যা সন্তানকে ডাকতে বলছেন, আব্বা জান, আমরা তো যাইবো নানার বাড়ি, কিন্তু মাঠে কেন যাইতেছি? যাইতে যাইতে একটা জঙ্গল পড়ে গেল। ওইখানে ওই লোক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলের ভিতরে আমি যখন একটা গর্ত খনন করতেছিলাম, আমার সন্তান, আমার কন্যা সন্তানটা আমাকে ডাক দিছেন, আব্বু, আমরা তো যাইবো নানার বাড়ি, আপনি কেন এখানে গর্ত খনন করতেছেন?
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের দিকে যখন তাকাচ্ছিলাম তখন আমার মনের ভিতরে মায়া হচ্ছিল যে এই সন্তানটাকে কিভাবে মেরে ফেলাই দেব। আমার বন্ধুগণ, কিন্তু তারপরেও জাহিলিয়া যুগের তাদের মন কত পাষাণটা দেখেন। তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, গর্ত খনন করতেছিলাম, এমন অবস্থায় মাটি যখন ছটকে এসে আমার দাড়িতে লাগছিল, আমার শরীরে লাগছিল, আমার ওই কন্যা সন্তানটা এসে আব্বু আব্বু বলে মাটিগুলো ঝরাই দিয়ে দিয়েছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই লোকটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন গর্ত খনন করা হয়ে গেল, আমি তখন বললাম, আম্মা দেখো তো গর্তের ভিতর কি দেখা যায়। আমার কন্যা সন্তানটাকা বৌদ্ধিক আগ্রহ নিয়ে যখন ওই গর্তের ভিতরে দেখতে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাষণ্ড পিতা হয়ে ওই আমার সন্তানটাকে ধাক্কা মেরে গর্তের ভিতরে ফেলাই দিয়েছি। আমার সন্তানটা যখন গর্তের ভিতরে ফেলাই দিয়েছি, আমার সন্তান বুঝতে পেরেছে যে আমার আর আব্বা জীবিত রাখবে না। তখন ওই কন্যা সন্তানটাকে আমার দিকে বলছেন, আব্বু আমাকে যাত্রার মতো আমাকে ছেড়ে দিয়ে দেন, অবশ্যই আমাকে হত্যা করবেন, কিন্তু আমি এমন দেশে চলে যাই, আমি আপনার এখান থেকে চলে যাব, আপনার চেহারা আপনি আর আমার চেহারা দেখতে পাবেন না। তখন আমার মধ্যে ভিতরে কোনো মায়া সৃষ্টি হলো না। ইয়া রাসূলুল্লাহ, একটা পাথর নিলাম, ওই পাথরটা সজরে আমার মায়ের বুকের পরে আঘাত করলাম, তখন ফিনকে দিয়ে রক্ত বাইর হয়ে গেল। ওই মেয়েটা কাঁদতেছেন আর বলতেছেন, আব্বু আমার বড় কষ্ট হচ্ছে, আমাকে আপনি আপনার আমার বাসায় দিয়ে দেন, আমার গর্ত থেকে উঠাই দিয়ে দেন, আমি কোনোদিন আপনাকে আর আব্বু বলবো না, আর এলাকায় আমি থাকবো না। তখন এই কথা বলছিল আমার বন্ধুবান, ওই লোক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা সন্তানটা এত জোরে আকুতি মিনতি করছিল, তখন আমার মায়া মনে হলো না, তখন আর একটা পাথর নিয়ে এমন ধরে তার মাথায় আঘাত করলাম, ওই কন্যা সন্তানটা ওই গর্তের ভিতরে মারা গেছে। আমি মাটি বালু দিয়ে সমান করে চলে আসলাম। আমার বন্ধুরা এই বর্ণনা যখন করতেছেন, আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক যে পানি দর 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 করে দাড়ি মুবারক ভিজে যাচ্ছে। আমার বন্ধুগণ, এই কথাটা বলার উদ্দেশ্য হলো, জাহিলিয়া যুগের যে সমস্ত নারীরা, যে সমস্ত পুরুষরা নারীদের উপরে নির্যাতন করেছে, আমার বন্ধুগণ, একমাত্র কোরআনের বিধান না থাকার কারণে কিন্তু এইগুলো হয়েছে। কিন্তু আপনার নবী, আমার নবী, দয়ার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবির্ভাব হলেন, তখন কিন্তু মহিলাদেরকে সম্মান বাড়িয়ে দিয়েছেন না, দেন নাই? দেখছেন না, সম্মান বাড়িয়ে দিয়েছেন। পুরুষের চেয়ে সম্মান কার বেশি? মহিলাদের সম্মান বেশি না? আমার বন্ধুগণ, হাদিসের ভিতরে বলেছে, যদি কোনো ব্যক্তি প্রথম একটা কন্যা সন্তান হয়, তাহলে আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি একটা জান্নাত পাবে, যদি দ্বিতীয় কন্যা সন্তান হয় তা একটা জান্নাত পাবে। এরকম আর কেউ বলতে পেরেছেন নাকি? পেরেছে? আমার বন্ধুগণ, আর আরো অনেক মর্যাদা আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে দিয়েছেন। আজকের আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে জাহিলিয়ার যুগে যখন কোরআন ছিল না, এই কোরআনের আইন ছিল না, না থাকার জন্য আজকের আমার ওই সময় পরিণত হয়েছে। আর আজকের আমাদের কাছে কোরআন থাকার পরে আজকের দেখেন কত লাঞ্ছিত, অপমানিত। শুধু তাই নয়, আজকের লক্ষ্য করে দেখেন যে এই যে আপনার কিছুদিন আগে মিডিয়াও দেখছিলেন যে আপনার একজন সাজা দেয় নাই, এই জন্য একজন যুবককে পাথর মেরে মেরে হত্যা করেছে। আপনারা দেখেছেন? দেখেছেন? হত্যা করেছেন না? একটা যুবককে হত্যা করেছে। তাহলে এইভাবে কি একদম জাহিলিয়া যুগ হার মারাই দিচ্ছে কিনা? দিচ্ছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য বলছিলাম যে আজকে নারীদেরকে সবচেয়ে অবহেলিত করে রেখেছেন। আমার বন্ধুগণ, তার কারণ হলো কোরআনের আইন না থাকার কারণে, কোরআনের বিচার না থাকার কারণে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কিভাবে নারীদেরকে সম্মান বাড়িয়ে দিলেন, সম্মান মর্যাদা দিয়ে দিলেন। আর আজকের কোরআনের আইন না থাকার কারণে আজকের আমাদের কিন্তু এই দুর্দশা হয়েছে। আজকের কোরআনের আইন যদি থাকতো, তাহলে একটা মহিলা আজকে লক্ষ্য করে দেখেন না যে অনেকের ঘরে কন্যা সন্তান রয়েছে, বিবাহের উপযুক্ত হয়ে গেছে, তারপরেও বিয়ে দিতে পারছে না। বলেন ঠিক কিনা? তার কারণ হলো যে ওই মেয়েটাকে বিয়ে দেবে, তারা যৌতুক চায়,
যে আমার মোটরসাইকেল দেওয়া লাগবে, কি টেলিভিশন দেওয়া লাগবে, কি অমুক এতটা টাকা দেওয়া লাগবে, এরা বলে না বলে না বলে কি বলে না? কিন্তু কোরআনের আইন কত বাস্তব লক্ষ্য করে দেখেন, যদি মহিলারা পর্দা থাকার জন্য কে বলেছেন? আল্লাহ বলেছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আউলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মহিলাদের থাকার জায়গা কোথায়? বুয়ুতি মানে কি? ঘর। মহিলাদের থাকার জায়গা ঘর। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মহিলাদের থাকার জায়গা ঘর। আর যখন তারা যারা বাহিরে যাইবে, ঘরের পরিবেশ নিয়ে বাইরে যাইবে। ঘরের পরিবেশ মানে কি? ঘর কাঁধে করে নিয়ে যাবে? হ্যাঁ, ঘর কাঁধে করে নিয়ে যাবে। ঘরের পরিবেশ অর্থাৎ পর্দা করে দিতে হবে। কিন্তু আজকে আমাদের সমাজে হয়ে গেছে যত রকমের মানে যে 15 বছর 14 বছর 20 বছর যুবক যুবতীরা এরাই কি করে? পর্দা ছাড়াই চলে। আর যারা দেখা যায় 50 বছর 60 বছর যারা বৃদ্ধ হয়ে গেছে তারাই বোরকা পরে চলে। ঠিক কিনা? ঠিক না আমার ভাইরা, আমার বন্ধুগণ? তাহলে আজকের যে কথা বলছিলাম, যদি কোরআনের এই যে পর্দার বিধানটা থাকতো, পর্দার বিধানটা যদি চালু থাকতো, তাহলে কোনো পুরুষ মহিলা ধারে কাছে পেত? পাইতো? দেখতে পেত? এখন 500-100 টাকা বিনিময়ে এইরকম মানে মহিলারা লাঞ্ছিত অবমানিত হচ্ছে অনেক জায়গায়, হচ্ছে না? কিন্তু আমার ভাইরা, যে কথা বলছিলাম, যদি এই যে নারীরা পর্দায় থাকতো, পুরুষেরা যদি হাতে কাছে না পাইতো, তাদের যদি না দেখতে পেত, তাহলে এই যে পিতারা, মেয়ের পিতারা যে মেয়েকে বিয়ে দিতে পারছে না, তখন তারা উল্টো মেয়েকে টাকা দিয়ে বিয়ে করতে, বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তার কারণ মেয়েকে তো মহিলাদেরকে হাতে কাছে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না, তারা তো পর্দার ভিতরে আছে। ওই যুবককে বিয়ে করা লাগবে, ওই বিয়ে করার জন্য যত খরচ হোক ওই মহিলাকে দিয়ে তখন বিয়ে করতে কিন্তু বাধ্য ছিল। আমার বন্ধুগণ, তাহলে আজকে আমাদের যে পর্দা না থাকার কারণে আমরা কিন্তু এইগুলো অপমানিত লাঞ্ছিত হয়ে যাচ্ছি। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সমাজে যত জিনা ব্যভিচার যা হয়, এই জিনা ব্যভিচার যারা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয-যানিয়া ফাজলিদু কুল্লা আইদিম মিনহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিনাকারী আর জিনাকারিনী আর জিনাকারী, প্রথম বলেছে কি? জিনাকারিনী আর জিনাকারী উভয় যদি পুরুষ আপনার যদি বিবাহিত হয়, তাদেরকে তোমরা কি করো? বুক পর্যন্ত গাড়াই দিয়ে পাথর মেরে হত্যা করো। আর যদি অবিবাহিত হয়, তাদেরকে তোমরা বেতের আঘাত করে তাদেরকে তোমরা শাস্তি দিয়ে দাও। এটা কার? কোরআনের আইন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে এখান থেকে একজন ব্যাখ্যায় লিখতেছেন, একটা বইতে ব্যাখ্যায় লিখতেছেন যে মহিলাদের দ্বারা আজকের জুমায় মা বোনেরা আছে না? মা বোনেরা আজকে জুমায় মা বোনেরা আছে তো? আমার ভাইরা, আমার বোনেরা যারা আছেন, কথাটা একটু ভালো করে শোনেন। রাসূলের হাদিস থেকে এই কথাটা আগে বলছেন কি? আয-যানিয়াতু, যদি জিনাকারিনী আগে বলছে কি? জিনাকারিনী অর্থাৎ মহিলা। তাহলে এখান থেকে ব্যাখ্যায় লিখতেছেন একটা বইতে যে মহিলাদের দ্বারা বেশি সংগঠিত হয় এই কাজগুলো, মহিলাদের দ্বারা। মা বোনেরা আবার মনে করবে কি আমরা কি দোষী আর পুরুষেরা কি ভালো? আমি এটা বলতেছি না, কিন্তু মেয়েরা যদি প্রশ্রয় না দেয় তাহলে কি পুরুষরা পাবে? একটা বইতে ব্যাখ্যায় লিখতেছে, দেখেন বাস্তব কতটা। আমার ভাই, আমার বন্ধুগণ, তৎকালীন সময় একজন মহিলা কাজীর কাছে এসে বিচার দিল, মামলা দায়ের করলো, বলল, হুজুর, অমুক গ্রামের অমুক এলাকার অমুকের ছেলে অমুক আমাকে ধর্ষণ করেছে, আমার সঙ্গে খারাপ কাজ করেছে। মামলা দায়ের করার জন্য আমি মামলা দায়ের করলাম। এখন যেরকম এজাহার করতে হয়, কোর্টে যেতে হয়, আমাদের যেরকম বিচারক তৎকালীন সময় কাজী বলতো, তার সময় কি বলতো? বিচারকদের কাজী বলতো। আমরা আলোচনা দিকে খেয়াল করি, তৎকালীন সময় কাজী বলতো। এই কাজীর কাছে এসে দেখেন বাস্তব কতটা, যেখানে যে হাদিসের ভিতরে বলা হলো
যে মহিলাদের দ্বারা তারা যদি পর্দায় থাকতো তাহলে কিন্তু এই পাপগুলো হতো না। তারা বাইরে থাকার কারণে তাদের, ধরেন একটা মহিলা যাচ্ছে, সুন্দরী একটা মহিলা, তাদেরকে যদি আপনি চেহারা দেখেন, দেখার পরেও কি অনেক পুরুষকে একটু মানে মন বেগড়ে যায় না? যায় কিনা যায়? তাহলে যদি তারা পর্দা না যেত তাহলে পুরুষের একে হতো? তাহলে এখানে কোরআন বলছে মহিলারা যখন বাইর হবে ঘরের পরিবেশ অর্থাৎ পর্দা সহকারে বেরোবে। কিন্তু আপনার মেয়েকে আমরা মেয়েকে পর্দা শিখান নাই, আমার মেয়েকে পর্দা শিখাই নাই। আমার বন্ধুগণ, আমাদের যত অধীনস্থ যে বয়সটা, যে মা আছে, যে চাষিরা আছে, তাদেরকে বোরকা পরে দিবে বেরোয়, কিন্তু বয়সটা যারা কন্যা রয়েছে তাদেরকে আমরা পর্দা শিক্ষা দেই না। তাই সেটা বলছেন। আমার ভাই, আমার বন্ধুগণ, লক্ষ্য করে দেখেন, কাজীর কাছে গেছে বিচার দেওয়ার জন্য, মামলা দায়ের করা হলো। মামলা দায়ের হলো, ওই মহিলা মামলা দায়ের করলো, হুজুর কাজী সাহেব, বিচারক, আমি যে মামলা নিয়ে আসছি, অমুকের ছেলে অমুক, অমুকের এলাকায় অমুকের ছেলে অমুক আমাকে সাথে খারাপ কাজ করেছে, আমাকে ধর্ষণ করেছে, এই জন্য মামলা দিলাম। মামলা দায়ের হয়ে গেছে। এবার দেখেন আমাদের সমাজে বিচারকদের আর তৎকালীন সময় বিচারকদের অবস্থাটা কি, ভালো করে খেয়াল করেন। আমার বন্ধুগণ, এখনকার সময় যে ধর্ষক যারা করেছে, প্রকৃত পক্ষে ধর্ষক তারা ধরা পড়ে না, আর যারা আলেম ওলামা যারা ধর্ষণ করে নাই তাদেরকে ধর্ষণের মামলা দিয়ে জেলখানা রাখায়, বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আজকের যে প্রেক্ষাপটটা হচ্ছে, ওই ব্যক্তি, ওই মহিলা যখন মামলা দায়ের করলো, মামলা দায়ের করার ফলে ওই কাজী সাহেব বিচার করছেন, ওই মামলা দায়ের করার পরে মহিলা চলে গেল। পরবর্তী দিন কাজী সাহেব কি করলো, ওই মহিলাকে ডাক দিয়েছেন, আবার মহিলাকে ডাকলেন। মহিলাকে ডাকা হলো, নির্জন স্থানে যাওয়া হলো। যাওয়ার পরে কিন্তু আমার মা বোনেরা যারা আছেন ভালো করে কথাটা গুরুত্ব দেবেন, খেয়াল করবেন। আজকের মসজিদে যারা আছেন কথাটা কিন্তু খেয়াল করবেন একটু। ওই মহিলাকে বিচারক ডাকলো, ডাকার পরে বিচারক মহিলাকে বলছেন, যোগ মহিলা, তোমার সঙ্গে তো অমুক ব্যক্তি খারাপ কাজ করেছে, তোমাকে ধর্ষণ করেছে, অবশ্যই তাকে সাজা দিব, বিচার তোমার পক্ষে হবে। ওই বিচারকটা কি করলো, তখন তার কাছ থেকে মনে করেন একটা উদাহরণস্বরূপ একটা 100 টাকার নোট, আমার ভাইরা 100 টাকার একটা নোট, নতুন নোট, ভালো কি বুঝতেছেন তো, নতুন একটা নোট, চকচকি, কোনো মানে দাগ ময়লা চলে না, এরকম একটা টাকা ওই মহিলার কাছে দিল। দিয়ে বলছেন যে আগামী শুক্রবার জুমাবারের পরে বেলা 3টার সময় বিচার কার্য অনুষ্ঠানটি হবে। আমি যে তোমার কাছে 100 টাকার একটা নোট দিলাম, এই যে পরিষ্কার নতুন একটা নোট দিলাম, এই টাকাটা ওই দিন কিন্তু আমার দরবারে নিয়ে আসবা। ভালো করে খেয়াল করেন কথাটা। আমার ভাই, আমার বন্ধুগণ, এই টাকাটা ওই মহিলা নিয়ে গেল, চলে গেল। এইবার ছেলেকে ডাকলো, গোপনে ছেলেকে ডাক দিল। ছেলে আসলো, ছেলেকে বলল যে ওই মহিলার কাছে একটা 100 টাকার নোট রয়েছে, নতুন একটা নোট আছে, ওই টাকাটা তুমি যদি ওই মহিলার কাছ থেকে এনে দিতে পারো তাহলে বিচারটা তোমার পক্ষে হবে। বুঝতেছেন তো কথাটা? আমার ভাই, আমার বন্ধুগণ, ওই মহিলা ওই ছেলেকে বিচারক বলল, যে কোনো অবস্থায় যাই পারো না কেন, যে কোনো অবস্থায় তুমি যদি এনে দিতে পারো তাহলে তোমার পক্ষে বিচার হয়ে গেল। তাইলে মহিলার কাছে টাকা দিলে বললো, মহিলা তুমি টাকাটা হেফাজত করে রাখবা, ওই টাকাটা আমার দিবা। আর পুরুষকে বলে দিল যে ওই টাকাটা এনে দিবা। তাহলে দুইজনে দুই রকম ব্যবস্থা করে দিয়ে ছেড়ে দিল। এইবার যখন বাড়িতে গেল, পুরুষটার মনে সবসময় ধ্যান ধারণা, ওই টাকাটা কিভাবে নেব, যেহেতু আমার নামে মামলা করেছে, আমার মামলা থেকে বাঁচার জন্য টাকাটা তো নেওয়াই লাগবে। কি করবে? টাকাটা তো নেওয়াই লাগবে। এখন কি করলো, ওই মহিলার বাড়িতে গেল, যে ওই মহিলাকে বলল, তোমার কাছে যে টাকাটা রাখা ওই টাকাটা আমাকে দাও, তো এর বিনিময়ে তোমাকে আমি 500 টাকা দেব। মহিলা বলল, না না হবে না। বলল তোমার 1000 টাকা দেব, তাও বলল না হবে না। বলল 2000 দেব, হবে না। এমন দিতে দিতে বলল 5000 টাকা পর্যন্ত দেব, কোনো ক্রমে রাজি হলো না। তার কারণ মহিলা বলেছে, কাজী সাহেব বলে দিয়েছে এই টাকাটা নিয়ে যেতে হবে কাজের কাছে। তাহলে মহিলা কি দেবে? মহিলা দেবে না। এত লোভ দেখালো, 5000, 10,000 কি 3000, 2000, কিছুতেই নিতে পারলো না, কিছুতেই নিতে পারলো না। যুবক নিরাশ হয়ে আমরা কথা আসছি,
যে যুবক নিরাশ হয়ে যখন চলে আসলো, যে হবে না, টাকা নিতে পারলো না, এইবার বাসা আসার পরে আবার প্ল্যান করলো, প্রোগ্রাম করলো যে টাকাটা তো নিতেই হবে, কি পারি নেওয়া যায়। বললো তাহলে এবার জোর করে নিতে হবে। কি করতে হবে? জোর করে নেওয়া লাগবে। আবার গেছে পরবর্তী দিন রাত্রে তার বাড়িতে, বললো তোমার টাকাটা দাও। ও কোন অবস্থায় দিতে রাজি না, এমন কি তাকে এবার জোর করে তার হাতের থেকে টাকাটা নেওয়ার জন্য চেষ্টা করেছে। এখন টাকাটা যদি নিতে যায় তো ধরা হবে না? হবে না? টাকাটা সংরক্ষণ করতে গেলে টাকাটা তো জমলে মুশকিল যাবে নাকি? আমার ভাইরা এই অবস্থা যখন হলো, ওই পুরুষ কোন ক্রমে টাকা নিতে পারলো না, হাতের মুঠের ভিতরে চলে গেছে, টাকাটা একদম দোলা হয়ে গেছে, নিতে পারলো না। যুবক নিরাশ হয়ে বাড়িতে চলে গেল। জুমার দিন, জুমাবারের দিন বিচার হবে বেলা 3টার সময়। শত শত দর্শক কাজীর দরবারে উপস্থিত হয়ে গেছে। আজকের মহিলার বিরুদ্ধে, পুরুষের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, এবার রায় হবে। কথা বলবে? আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি, একটু 2 মিনিট কি সময় হবে নাকি?